হ্যান্ডকাফ ও শেকল পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে ৩১ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তারা বিশেষ সামরিক ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ফেরত কর্মীদের ব্র্যাক পরিবহন ও জরুরি সহায়তা প্রদান করেছে। অধিকাংশই নোয়াখালীর, এছাড়া সিলেট, ফেনী, শরীয়তপুর ও কুমিল্লার নাগরিক। যুক্তরাষ্ট্র থেকে আরও ৩১ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। সোমবার ৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় তারা বিশেষ সামরিক ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে ফেরত কর্মীদের ব্র্যাকের পক্ষ থেকে পরিবহন ও জরুরি সহায়তা প্রদান করা হয়েছে। ফেরত আসা এই কর্মীদের মধ্যে অধিকাংশই নোয়াখালীর, এছাড়া সিলেট, ফেনী, শরীয়তপুর, কুমিল্লা সহ বিভিন্ন জেলার নাগরিক রয়েছে। প্রত্যেককেই প্রায় ৬০ ঘণ্টা ধরে হাতে হ্যান্ডকাফ ও পায়ে শেকল পরিয়ে রাখা হয়। ঢাকা বিমানবন্দরে এসে তাদের শেকল মুক্ত করা হয়। ব্র্যাকের সহযোগী পরিচালক শরীফুল হাসান জানিয়েছেন, অনেকেই ব্রাজিল থেকে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন। পরে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি উল্লেখ করেছেন, যারা ব্রাজিলে কাজের নামে পাঠানো হচ্ছেন তাদের মধ্যে অনেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এবং এতে এক একজন প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা খরচ করে শূন্য হাতে ফিরে আসছেন। সংশ্লিষ্ট এজেন্সি ও অনুমোদন প্রক্রিয়ায় যারা জড়িত তাদের জবাবদিহি নিশ্চিত করা জরুরি। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান আরও জোরদার হয়েছে। চলতি বছরে একাধিক চার্টার্ড ও সামরিক ফ্লাইটে শতাধিক বাংলাদেশি দেশে ফিরেছেন। মার্কিন আইন অনুযায়ী বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানকারী অভিবাসীদের আদালত বা প্রশাসনিক আদেশে দেশে ফেরত পাঠানো হয়।